আজ দেখলাম বাজারে ভিড় কম। রোজার দিন বলে মনে হয় বাজারে লোক কম। তোমার দোকানে আর বসব না। বসলেই চা বিড়ি খাইতে মন চাইবে। রোজা করতেছি। রোজা রেখে এসব খাওয়া যাইব না। যাই, ওইদিকে একটু ধু মেরে আসি। তোমার দোকানে বিড়ি দেখে আবার বিড়ির নেশা পাইতেছে। ওস্তাদ, আলু, পটল, ধুন্দল সব সবজি গুছিয়ে ফেলেছি। পচা আর ভালো দুইটা সবজি আলাদা করে দিয়েছি। দোকানের ওই সাইড পরিষ্কার করতে বলছিলেন, আমি পরিষ্কার করে দিয়েছি। সব কাজ শেষ করে ফেলেছি। এখন আমি যাই ওস্তাদ। যাবি তো? সবজির বাজার বসে সকালে, দুপুরের পর বাজার শেষ। লোকজন আর বাজারে থাকে না। কাল সকাল সকাল চলে আসিস। রোজার দিন আলসেমি করিস না। রোজার মধ্যে সবজি বেচে বেশি লাভ হয়। তোর ডিউটি তো সকাল হতে দুপুর পর্যন্ত। রোজার জন্য কয়দিন 1 ঘন্টা বেশি খেতে দিস। বোনাস দিমুনি। ঠিক আছে ওস্তাদ। এই ছেলের নাম নীলু। জগৎ সংসারে তার মা আর এক ছোট বোন আছে। বাবা গত হয়েছেন অনেক আগেই, আর মাতা ওর অসুস্থ। এই বয়সে তাই পুরো সংসারের বোঝা কাঁধে তুলে নিতে হয়েছে ওর। সকাল থেকে দুপুর পর্যন্ত বাজারের এক কাঁচা সবজির দোকানে নীলু কাজ করে। ওর বাড়ি থেকে বাজার 4 মাইল দূরে। আগের মতো এই রোজার মধ্যেও প্রতিদিন এই 4 মাইল হেঁটে বাজারে কাজে যায়। আবার কাজ শেষে এই 4 মাইল হেঁটে বাড়ি ফিরেও। তবে বাড়ি ফিরে ও যে শুয়ে বসে রেস্ট করে তা নয়। শুরু হয় ওর নতুন আরেক কাজ। আসছিস বাবা? রোজা করে এতটা পথ হেঁটে আসছিস। তোর অনেক কষ্ট হয়ে গেছে। আজ তোর বাবা বেঁচে থাকলে আমাদের এই কষ্টের দিন পার করতে হতো না। আর আমি তো 12 মাসই রোগী। কিছু একটা যে আমি করব তার জো নাই। আধাবেলা কাঁচামালের দোকানে কাজ করিস তুই। আধাবেলার পরে আর দোকানে কাজ নাই, তাই অল্প টাকা বেতন দেয়। এই অল্প টাকায় সংসার চলে না। এখন তোকে যেতে হবে ডালপুরি বেচতে। ইফতার করবে রাস্তায় ডালপুরি বেচতে বেচতে। আমি আর এত কষ্ট দেখতে পারছি না। কি করব তা তো ভেবে পাই না। আরে মা, এত চিন্তা করছেন কেন? সব ঠিক হয়ে যাবে। আমাদের এই কষ্টের দিন একসময় থাকবে না। যার কেউ নাই তার আল্লাহ আছে। কে বলে আপনি কিছু করেন না? আপনি অসুস্থ মানুষ, তবুও সারাদিন বসে বসে ডালপুরি তৈরি করেন। এটা কি কম বড় কাজ? আপনি এত পেরেশান হবেন না। সব ঠিক হয়ে যাবে। এখন দেন ডালপুরিগুলা। বেচতে যেতে হবে। ভাই, এইবার রোজার ঈদে আমাকে রেশমি চুড়ি কিনে দিবা। পরে ভুলে যেও না কিন্তু। চুপ থাক। খালি আবদার আর আবদার। খেতে পাইনে, আবার রেশমি চুরির বায়না। থাক মা, ছোট মানুষ। আচ্ছা, তোকে রেশমি চুড়ি কিনে দিবনি। এখন আয়, ডালপুরি গুলা হাতে হাতে ভ্যান গাড়িতে তুলে নেই। বেচতে হবে ওইগুলা। দেরি হয়ে যাইতেছে। আমার লক্ষ্মী ভাই। ঠিক আছে, চলো ভ্যান গাড়িতে ডালপুরি গুলা তুলি। ডালপুরি গুলা তো দেখি বেশ ফুলকো, দেখতেও বেশ একদম টাটকা, বাসি না। এই ডালপুরি দাও গরম গরম, ইফতারের সময় খাবো। গরম দেখে দিবা। এতটা পথ এলাম, ডালপুরি যে কয়টা ছিল তা তো বিক্রি হয়ে গেছে, কিন্তু পুরিগুলা তো তেমন বিক্রি হলো না। আমার তো বিক্রি না হলে সমস্যা। মায়ের ওষুধ, সংসার খরচ, কিভাবে যে কি করব আর ভাবতে পারছি না। মাথা ধরে আসতেছে আমার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
হয়ে গেছে। যাই কোথাও বসে একটা পুরি আর পানি খেয়ে ইফতারটা করে নেই। রোদে হেঁটে হেঁটে জিনিস বিক্রি করতে করতে খুব টেস্টা পেয়ে গেছে, কিন্তু কোথায় যে বসবো তেমন জায়গা তো দেখছি নে। যাই বাসস্ট্যান্ডে। ইফতারের এই সময়ে কম লোক থাকে সেখানে। টেস্টায় বুকের জাতি ফেটে যাবে মনে হইতেছে। লোকজন কমই আছে আজ বাসস্ট্যান্ডে। রোজার লোকজন কম, আমার বিক্রিও কম। কি যে করব, সংসার চালাতে কষ্ট হয়ে যাবে এই রোজার মাসে। এখন ইফতার করে নেই, এরপর ওই দিকে যাব বিক্রি করতে। এভাবে কাশি দিচ্ছে আর গঙ্গাচ্ছে কে? গঙ্গানির শব্দ শুনে তো মনে হয় বেচারা অনেক কষ্টে আছে। তবে শব্দ আসতেছে কোথা থেকে? ওই দিক হতে মনে হয়। দেখি তো গিয়ে কে ওখানে। কে কে ওখানে? আমি বাচ্চা। তা তো বুঝলাম। এই অন্ধকারে বসে কি করছেন? কি ভয়টাই না পেয়েছিলুম। আর একটু হলেই আমি নাই হয়ে যেতাম। কি করব বলো, আমার শরীর অসুস্থ, তার উপর আজ 3 দিন কিছু খেতে পাই নাই, তাই হঠাৎ মাথাটা ঘুরে উঠল, বসে পড়লাম এখানে। হায় রে, মানুষের কষ্টের শেষ নাই। আমার কাছে পুরি আছে, নেন। পুরি দিয়ে ইফতারটা করে নেন। বাচ্চা, আমি যে একটা ভুল করে ফেললাম। কি বলবো বাচ্চা, আজ 3 ধরে না খাওয়া আমি, শুধু পানি খেয়ে রোজা করতেছি। আজ তুমি যখন খাবারটা দিলে তখন কিছু না ভেবেই ক্ষুধার তাড়নায় গোগ্রাসে খেতে শুরু করেছি, কিন্তু আমার একবারও মনে নাই যে আমার কাছে কোনো অর্থে করি নাই। এখন কি করে তোমাকে টাকা দিব? কি করব আমি? কি ভুল করে ফেললাম? এখন কি হবে? আপনি পেরেশান হবেন না, আমি এমনিতেই আপনাকে খেতে দিয়েছি, কোনো টাকা লাগবে না। আর আপনি তো চান নাই, আমি নিজে থেকে দিয়েছি। আপনার মতো বুড়ো একটা মানুষকে সামান্য সাহায্য করতে পেরে আমি খুশি। আপনি তো আমার দাদার বয়সী। তোমার মনটা খুব বড়। কোনো মায়ের সন্তান না জানি তুমি এমন শিক্ষা তোমায় দিয়েছেন। ধন্য সে মা, তুমি আমায় দাদার সম্মান দিলে, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ তোমার মঙ্গল করুক নাতি। হঠাৎ করে পরিচয় যখন হলো তখন এই পরিচয়টা না হয় ধরে রাখবো আমরা। হ্যাঁ, আমি আজ হতে আপনার নাতি। এই রোজার দিনে আপনার সাথে পরিচয়। আমি আপনাকে রোজাদার দাদু বলে ডাকবো। ঠিক আছে, তোমার যা খুশি দেখো। তো রোজাদার দাদু, আপনি যাবেন কোথায় এখন? আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি এই রাস্তাতেই থাকি। রাস্তায়? কেন? আপনার কি কোনো বাড়িঘর নাই? কোনো আত্মীয় স্বজন কি নাই? ছিল এক সময় সব, এখন কিছু নাই। আমার বাড়ি সেই দূর দেশে। তোমার বাড়ি কোথায়? তোমার কে কে আছে বাড়িতে? আমার বাড়ি তেঁতুলপুর গ্রামে। আমার বাবার নাম মধু মিয়া, তিনি আর দুনিয়াতে নেই। বাড়িতে আমার এক অসুস্থ মা আর ছোট এক বোন আছে। তোমার নামটা তো বললে না। আমার নাম নীলু। তো রোজাদার দাদু, গল্পে গল্পে তো অনেক সময় পার হয়ে গেল। আমি ডালপুরি, সিঙ্গারা, পুরি এসব বেচি। ওই দিকে যাব এখন বেচতে। আজ তেমন বিক্রি হয় নাই। বিক্রি না হলে সংসার চলবে না, না খেয়ে থাকতে হবে। আপনি প্রতিদিন ইফতারের সময় এইখানে থাকবেন। পুরি সিঙ্গারা যে দিন যেটা আমি বেচতে আনবো সেটা আপনাকে দিব ইফতার করতে। 3 বেলা আপনাকে খাওয়ানোর সামর্থ্য আমার নাই। অন্তত ইফতারটা না হয় করাই আমি। আমি আসবো। জানি না কেন তোমার জন্য মনের ভেতরে টান অনুভব হচ্ছে। তোমার মায়ের টানে হলেও আসবো আমি। প্রতিদিন তোমার জন্য এখানে অপেক্ষা করব। তোমার দেয়া জিনিস দিয়ে ইফতার না করলে যে এখন আমার আর পেট ভরবে না নাতি।
নিজেকে একা আর অসহায় ভেবেছিলাম। এমন নাতি যার আছে সে অসহায় আর হতেই পারে না। আমি রোজ তোমার জন্য ইফতারের সময় অপেক্ষা করব। আমি তোমার আশার আশায় থাকবো নাতি। মনে থাকে যেন, ভুলে যাবেন না আবার। পরে বলবেন, বুড়ো মানুষ, ভুলে গেছি। আমি এখন যাই ওই দিকে বিক্রি করতে। খাওয়ায় পেট ভরে, কিন্তু দিলটা কি আর ভরাতে পারে? কথায় পেট ভরে না, কিন্তু কথার জাদুতে দিলটা ভরে যায়। আমি তোমার কথায় আচরণে মুগ্ধ। আমি কি আর না এসে পারি নাতি? আমি গেলাম দাদু। এই দুটো পুরি দে। পুরি শেষ। কি পুরি শেষ? ওই যে দেখা যায় পুরি। এগুলো বিক্রয়ের জন্য নয় ভাইজান। বিক্রয়ের জন্য নয়? তবে দোকান খুলে বসেছিস কি তামাশা করতে? আপনি এভাবে কথা বলছেন কেন? রোজার মধ্যে এভাবে কথা বলে নাকি কেউ? আপনি শুধু শুধু রাগ করছেন। রোজার মধ্যে 1 মিনিট হেঁটে তোর এখানে এলাম পুরি কিনতে, আর তুই বলছিস বিক্রয়ের জন্য নয়? দোকান খুলে বসেছিস আবার তামাশা করিস? জানিস হেঁটে আমার কতখানি এনার্জি লস হলো, আবার বলছিস আমি শুধু শুধু রাগ করছি? তোর কাছে শিখতে হবে কিভাবে কথা বলতে হবে। আমাকে মারলেন কেন ভাই? আমার বিক্রি মাত্রই শেষ হলো, আর এখনই আমি দোকান বন্ধ করতাম। এ সময় আপনি এলেন। চুপ কর ছোট লোক, শুধু তো থাপ্পড় দিয়েছি। তোর দোকানের 12টা বাজানোর দরকার ছিল। রোজা করছি, এই রোজার মাসে কোনো গেঞ্জাম করলাম না, মাফ করে দিলাম। দূর, আমার কিছুটা সময় নষ্ট হলো, যাই ওই দোকানে। ইফতারের সময় হয়েছে, চলেন দাদু, ইফতার শুরু করি। এই 2টা পুরি আপনার আর 1টা পুরি আমার। 3টা পুরি তো ছিল, দিলে না কেন ওই লোকটাকে? দিয়ে দিলে আমি কি ইফতার করতাম আর আপনাকে কি ইফতার করাতাম? রোজা মাসু গায়ে হাত তুলে আবার বলে মাফ করে দিচ্ছে। তোর অনেক লেগেছে তাই না রে নাতি? এত ভাববেন না তো দাদু, গরিব হলে মাঝে মাঝে এমন মার খেতে হয়, এটা কোনো ব্যাপার না। এখন ইফতার করেন। লোকটা একবারে কান বরাবর মেরেছে, মাথাটা ঝিমঝিম করছে। ইফতার করেই আজ বাড়ি চলে যাব। নেন, শুরু করেন দাদু। তোকে এভাবে মার খেতে দেখলাম, আমি অসহায়ের মতো তাকিয়ে থাকলাম। আমার কিছু করার ক্ষমতা নাই, খুব কষ্ট হইতেছে। আমার গলা দিয়ে খাবার নামবে না নাতি। না খেলে কিন্তু আমি রাগ করব, রেগে চলে যাব এখান থেকে। না না, তুই যাবি না, তোকে আমি হারাতে চাই না। দে, আমি খাবো, দে দে। কয়েকদিন ধরে নীলু আসছে না, ওর কিছু হলো না তো? লোকটা তো একবারে সজোরে ওর কান বরাবর মেরেছে, ওর কোনো ক্ষতি হলো না তো? নীলু তো ওর ঠিকানা আমায় বলেছে, আমি কি ওর বাড়ি যাব? মনটা তো মানছে না। ওর গ্রাম কোনো দিকে কে জানে? যেহেতু নীলু ঠিকানা বলেছে, সেই ঠিকানা লোককে জিজ্ঞাসা করে করে ওর বাড়ি যাব। আমি আর থাকতে পারছি না, কালই ওর বাড়ি যাব। ওরা যা খুশি ভাবুক, আমার মনটা আমি যে আর মানাতে পারছি না। কাল আমি ওর বাড়ি যাবই। নীলু বাড়ি আছো? ও নীলু, বাড়ি আছো নি? নীলু, ও নীলু, কোনো সারা শব্দ নাই। বাড়িতে কেউ নাই নাকি? ভুল বাড়িতে এসে গেলাম নাকি? লোকে তো এই বাড়ি দেখিয়ে দিল আমাকে, আবার দেখে দেখি তো। নীলু, ও নীলু, বাড়ি আছো নি? নীলু, ও নীলু। কে আপনি? কোথা থেকে আসছেন? কাকে খুঁজতেছেন? নীলু বাড়ি আছে কি? হ্যাঁ, নীলু বাড়ি আছে। আসলে কি বলবো মা জননী, কয়েকদিন ধরে নীলুকে দেখি না। ওকে না দেখে মনটা অস্থির হয়ে গেছে। আমি অনেকবার ভেবেছি আমার নীলুর বাড়ি আসা ঠিক হবে কিনা। নিজেকে বারবার প্রশ্ন করেছি, কিন্তু নিজের মনকে মানাতে পারিনি। নীলুকে নিজের নাতির মতো ভালোবেসে ফেলেছি, তা চলে এসছি ওকে না দেখতে পেয়ে। তোমরা কি ভাববে তা জানি না। আপনি কি নীল রোজাদার দাদু? এই নামেই ও ডাকে আমাকে। ও বাড়ি ফিরে রোজ আপনার গল্প করে। নীলু আপনাকে খুব ভালোবেসে ফেলেছে। ওর কয়েকদিন ধরে খুব জ্বর আর কানে ব্যথা। অসুস্থ হয়েও বারবার আপনার কথা বলে। বিকেলে বের হতে চায় আপনার জন্য ইফতার নিয়ে, কিন্তু জ্বর আর কানের ব্যথায় ও ঠিক মতো চলতে পারে না। আজ দেখলাম ওর শরীরটা একটু ভালো। চলেন বাড়ির ভিতরে যাই নীলুর কাছে। নীলু দেখকে এসছে তোকে দেখতে। আরে দাদু, আপনি? হারে পাগলা, আমি তোর রোজাদার দাদু?
তোরে না দেখে থাকতে পারছিলাম না, তাই চলে এলাম। তোর শরীর কেমন এখন? আপনাকে দেখে তো এখন আমি পুরাই সুস্থ। আসলেই তুই একটা পাগল। আমার নাতিকে পাগল বলবেন আমার জননী, ভালো হবে না কিন্তু। হায় হায়, এই দাদি নাতির মধ্যে দেখি আমার আশা বারণ। আসলেই বিপদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান হয়ে গেছে, আপনি হাত মুখ ধুয়ে নেন, আমি ইফতারের ব্যবস্থা করতেছি। না না, আমি ইফতার করব না, আমি ওকে দেখতে এসেছিলাম, আমার দিলটা শান্ত হয়েছে, এখন আমি যাই। সে কি কথা গো? নীলু অসুস্থ হয়েও আপনার জন্য ইফতার নিয়ে ছুটে যেতে চায়, আর আজ আপনি বাড়ি এসছেন। আপনাকে ইফতার না করিয়ে ছাড়ি কি করে? আপনাকে হয়তো রাজভোগ খাওয়াতে পারবো না, তবে গরিবের ঘরে যা আছে তাই দিব উজাড় করে। নীলু আপনাকে দাদু ডাকে, আর আপনি আমার বাবার মতো। মেয়ের কথা রাখেন, আপনি না করবেন না। দাদু, আপনি না করবেন না। মা, আপনি ইফতার রেডি করেন, আমি দাদুকে নিয়ে আসতেছি। এই ভালোবাসা পায়ে মারিয়ে চলে যাওয়ার সাধ্য আমার নাই। কলটা দেখিয়ে দাও, আমি হাত মুখ ধুয়ে আসতেছি, তুমি ইফতার বারো মা জননী। ঘরে গোড় মুড়ি ছাড়া আর কিছু নাই, এটা দিয়ে ইফতার করেন, খেতে সমস্যা হবে না তো। ঘরে ডাল ময়দা কিছু নাই, তাই ডাল পুরি সিঙ্গারা এসব বানাতে পারলাম না। কষ্ট করে খেয়ে নেন। কষ্ট কিসের মা জননী? এটা তো আমার জন্য রাজভোগ, আমি এটা খুব তৃপ্তি করে খাবো, এরপর রাস্তার এক কোণে শুয়ে পড়ে আরামে ঘুম দিব। রাস্তায়? ওহ, নীলু তো আমায় সব বলেছে। আমরা থাকতে আপনি রাস্তায় থাকবেন কেন? আজ হতে আপনি আমাদের সাথে থাকবেন। খেতে দিলে এখন থাকার কথা বলছো মা জননী? মেয়ের বাড়ি তো বাপ থাকতেই পারে, এতে দোষের কি? আপনি নীলুর সাথে ওর ঘরে থাকবেন, আমি ময়নাকে নিয়ে এই রান্নাঘরেই শুয়ে যাব। একটা বড় ঘর আর একটা রান্নাঘর আমাদের। আপনার থাকতে হয়তো কষ্ট হবে, তবুও এভাবে রাস্তায় না থেকে মেয়ের বাড়ি থেকে যান বাবা। আমার মতো অচেনা একটা ফকির মিসকিনকে বাবা ডাকলে, বাবার আসনে বসালে আমার চোখে পানি এসে গেল। আমি আজ হতে তোমাদের সাথেই থাকবো, এখন থেকে তোমরাই আমার সব, তোমরাই আমার পরিবার। নীলুর সাথে আপনার এতদিনের পরিচয়, আপনার খারাপ কোনো উদ্দেশ্য থাকলে তা বাস্তবায়ন অনেক আগেই করতে পারতেন, কিন্তু আপনি তা করেন নাই। তখনই আমি বুঝেছি আপনি ভালো মানুষ, তাই নীলুকে আপনার সাথে মিশতে মানা করিনি। আমি ভাবছিলাম আপনাকে আমাদের বাড়ি আসতে বলবো, এর মধ্যেই নীলু অসুস্থ হয়ে গেল। আপনি নিজেই এলেন, আর আসলেন যখন, তখন আপনাকে যেতে দিব না। হয়তো আপনাকে ভালো মন্দ খাওয়াতে পারবো না, তবে আমরা যা খাবো তাই খেতে দিব। আমার যদি নাও খেতে দাও, তবুও আমি এ বাড়ি ছেড়ে যাব না, এটা আমার পরিবার, আমি পরিবার ছেড়ে কোথায় যাব? বুড়ো মানুষ এভাবে রাস্তায় রাস্তায় না ঘুরে পড়ে থাকুক আমাদের ঘরের এক কোণে। সমস্যা কি? আর মুখ দিয়াছেন যিনি, আহার দিবেন তিনি। আল্লাহ ভরসা। ও নাতি, ইফতার করালে, ইফতারের পর আবার রাতের খাবার খাওয়ালে, আমার পেট তো গুদাম ঘর বানিয়ে দিয়েছ। ইস, আহ, পেটে বাতাস নেওয়ার জায়গাটাও নাই, তার উপর তুমি নিজের বিছানা ছেড়ে দিয়েছ আমার জন্য। আরে বুড়ো, আমি আপনার জন্য আমার আরামের বিছানা ছাড়তে যাব কেন? নেহাতই আমার মা আপনাকে বাবা ডেকেছে, তাই আমার বিছানায় আপনাকে থাকতে দিয়েছি। আর পেটে বাতাস না নিয়ে নাক দিয়ে বাতাস ঢুকিয়ে ঘুমিয়ে যান, অনেক রাত হয়েছে। বুড়ো দেখি সত্যি সত্যি ঘুমিয়ে গেছে, আমিও ঘুমাই। আরে কেন আমায় বারবার তাড়া দিয়ে দিয়ে পুরি বানিয়ে নিচ্ছিস? তোর শরীর আগে ঠিক হোক, এরপর বেচতে যাস। এত কথা বলবেন না তো মা, কতবার বলছি, আমার শরীর ঠিক হয়ে গেছে। এই কয়দিন বিক্রি করতে যাইনি, জমানো যে টাকা ছিল তা সব শেষ।
এখন বিক্রি করতে না গেলে না খেয়ে থাকতে হবে। আমরা না খেয়ে থাকতে পারি, কিন্তু ঘরে বুড়ো একটা মানুষ আছে, তাকে তো আর না খাইয়ে রাখতে পারি না। আপনি তাড়াতাড়ি বানানো শেষ করেন, আমি বের হব বিক্রি করতে। ঠিক আছে, তুই ভ্যান গাড়ি বের কর, আমি এইদিকে বানানো শেষ করে দিতেছি। দিন গড়িয়ে রাত হয়ে এলো, তেমন কোনো বিক্রি হয় নাই পুরি। কি যে করব, রোজার মাসে এত বিক্রি কমে যাবে তা ভাবতেই পারি নাই। যাই ওই দিকে, দেখি কিছু বিক্রি করা যায় কিনা। হায়, কি পরিমাণ ভিড় চিকেন ফ্রাইয়ের দোকানে। ইফতারের আগে পরে সমান ভিড় থাকে চিকেন ফ্রাইয়ের দোকানে। একটা চিকেন ফ্রাইয়ের দোকান দিব নাকি, কিন্তু টাকা পাবো কোথায়? দূর, আর ভালো লাগছে না, ভাবতে ভাবতে পাগল হয়ে যাব আমি। মা জননী, নীলুর কি হয়েছে? কয়েকদিন ধরে দেখছি চুপচাপ। আমি জিজ্ঞাসা করেছিলাম ওকে, কিছু বলল না। কি হয়েছে তা তুমি বলো তো আমায়। বেচা বিক্রি কম, তাই ওর মন খারাপ। আমি ওকে বুঝিয়েছি রোজার মাস তাই বিক্রি কম, কিন্তু ও তো সংসার চালাবে কিভাবে তা নিয়ে পেরেশান। আরে এর ব্যাপার, এটা আমাকে বললেই হয়। আমি বুড়ো হয়ে গেছি বলে কি অন্তঃসা শূন্য হয়ে গেছি নাকি? আরে তাল গাছ যত বুড়ো হয় রোজ তো তুমিতে হয়। চলো বাইরে একটা উপায় বার করছি, অনেক আগে বানিয়েছিলাম, এখন তো তেমন মনে নাই, তবু চেষ্টা করে দেখি। আমার নাতির জন্য হলেও আমাকে পারতে হবে। এতটা সময় ধরে কি বানাচ্ছে বাবা, বুঝি না তো আমি। থাক, দেখতে থাকি চুপচাপ। মা জননী, বানিয়ে ফেলেছি আমি। এটা দুনিয়ার একমাত্র সুগন্ধি আতর। গোলাপ ফুলের পাপড়িকে বিশেষ প্রক্রিয়াজাত করে বানিয়েছি। আমার নাতি এখন থেকে এই আতর বিক্রি করবে, আমি ঘরে বসে বানিয়ে দিব, আর নাতি বিক্রি করবে। এই আতরই আমার নাতির মুখে হাসি ফোটাবে। দেখে নিও তুমি। যে সুগন্ধ বের হয়েছে আতরের, সারা বাড়ি ভরে গেছে সুগন্ধে। এই আতর আপনার নাতির ভাগ্য বদল যে করবে তাতে কোনো সন্দেহ নাই। যাহ নাতি যা, আজ থেকে তুই আতর বিক্রি করবি, আর কিভাবে বানাতে হয় তাও তোকে শিখিয়ে দিব আমি। তুই হবি দুনিয়ার একমাত্র সুগন্ধি আতরের মালিক। সবাই তোর থেকে নিবে এই আতর। এরপর থেকে শুরু হলো নীলুর আতর বিক্রি। দিবারাত্রি চলতে থাকলো ওর বিক্রি। সব সময় ভিড় লেগেই থাকতো লোকজনের। নীলু বিক্রি করতে করতে ক্লান্ত হয়ে যেত। লোকজন দলে দলে আসতো ওর আতর কিনতে। তবে এর মধ্যে একটা কাণ্ড ঘটে যায়। পাশের রাজ্যের রানী এই আতরের খবর জানতে পারেন। তিনি এই আতরের জন্য বায়না করে বসেন। এমনকি আতর না পেলে খাবার খাবেন না বলে পণ করে বসেন তিনি। বললাম না, আমি খাবো না। আমাকে আগে পাশের রাষ্ট্র বাংলাদেশ থেকে সুগন্ধি আতর এনে দেন, না হলে আমি খাবো না, খাবো না, খাবো না বলে দিলাম। বাংলাদেশ থেকে আতর আনার জন্য লোক পাঠিয়েছি আমি। লোক তো সেই কবে পাঠিয়েছেন বাংলাদেশে, এখনো তো আতর এনে দিল না। আমি আতর চেয়েছি কিন্তু এনে দিতে পারলেন না। আসলে আপনি আর আমাকে ভালোবাসেন না, সব বুঝি আমি। আমি কালই আমার বাপের রাজ্যে চলে যাব। আরে না না, এসব বলো না রানী। আমি আজই পাশের রাষ্ট্র বাংলাদেশে গিয়ে তোমার জন্য সুগন্ধি আতর এনে দিব। আজ আর কারো উপর ভরসা করব না, আমি নিজে যাব। রাজা আতরের সুগন্ধে বিমোহিত হয়ে গেলেন। তিনি শুধু রানীর জন্য না, নিজের জন্য আতর কিনে নিয়ে গেলেন। আরও আতরের অর্ডার করে যেতে ভুললেন না। আমি তোমার দোকানের পাশ দিয়ে হেঁটে প্রায় চলেই যাইতেছিলাম, কিন্তু আতরের সুগন্ধ নাকে এসে লাগলো।
এই সুগন্ধি আতর কি তুমি বিক্রি করছো? আসসালামু আলাইকুম, জি জনাব, আমি বিক্রি করছি। ওয়ালাইকুম আসসালাম। এত সুগন্ধি আতর তুমি কোথায় পেলে? এগুলো আমরাই তৈরি করি, আপনি একবার ব্যবহার করে দেখতে পারেন, আপনার মন ভরে উঠবে। ব্যবহার করা লাগবে না, এই আতর সম্পর্কে আমার খুব ভালো করেই ধারণা আছে। সত্যি করে বলো তো, এগুলো কি তুমি নিজেই তৈরি করো? না জনাব, এগুলো আমি তৈরি করি না। কিভাবে তৈরি করতে হয় তা এখনো শিখতেছি আমি। আসলে আমার দাদু তৈরি করে দেন। কোথায় তোমার দাদু? তিনি তো বাড়িতে আছেন এখন। আমি তার সাথে দেখা করতে চাই। তিনি তো অসুস্থ মানুষ, বেশি হাঁটাচলা করতে পারেন না, তাই বাইরে বের হন না তেমন। বাড়িতেই থাকেন সব সময়। তাহলে তার সাথে দেখা করার উপায় কি? আমাদের বাড়ি যাওয়া ছাড়া তার সাথে দেখা করতে পারবেন না। দয়া করে তোমাদের বাড়ি কি নিয়ে যাবে আমায়, তবে আমার বড় উপকার হতো। আপনি কি আমার দাদুকে চিনেন? আসলে আমি আতর ব্যবসায়ী, তো আতর নিয়ে কথা বলবো তোমার দাদুর সাথে। ঠিক আছে, চলেন আমার সাথে আমাদের বাড়ি। বন্ধু, অবশেষে খুঁজে পেলাম তোমায়। এই আতরই তোমার কাছে আমাকে এনে দিলা। বন্ধু? কে তোর বন্ধু? দূর এখান থেকে নীলু, তুই এই বদমাসটাকে আমার কাছে নিয়ে এলি কোন সাহসে? ওর কোনো দোষ নাই, আমি বলেছি আমি আতর ব্যবসায়ী, তোমার সাথে দেখা করতে চাই, তাই ও নিয়ে এসছে। আসলে এই আতরের সুগন্ধ পেয়েই আমি বুঝে গিয়েছিলাম এটা তুমি তৈরি করো, কারণ আমাদের রাজ্যে তুমি ছাড়া এই আতর কেউ এভাবে বানাতে পারত না। শুধু আমাদের রাজ্যে কেন, দুনিয়াতে কেউ তুমি ছাড়া এই আতর বানানোর ফর্মুলা জানে না। আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম এটা তুমিই হবে, তাই চলে এসছি। কেন এসছিস এখানে? আবার কি সর্বনাশ করার ইচ্ছা তো হলো? বন্ধু হয়ে আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, তোমার সিংহাসন দখল করেছি, তোমাকে রাজ্য থেকে বিতাড়িত করেছি। আল্লাহ পাক এর শাস্তি আমায় দিয়েছেন। আমার জলজন্ত একমাত্র ছেলেটা মরে গেছে হঠাৎ করে, আর একমাত্র মেয়েটা এখন মর অবস্থা। রাজ্যে মহামারী খরা লেগেই আছে, হাজার হাজার জিন মরছে প্রতিদিন। পাপের শাস্তি আমি পেয়েছি, আমি এখন অনুতপ্ত। তোমায় আমি কত জায়গাতেই না খুঁজেছি, কিন্তু পাইনি। তুমি ফিরে চলো, আর তোমার সিংহাসনে আবার আরোহণ করো। ক্ষমা করে আমাকে। কি বললেন, জিন? হামা, আমরা জিন, আর ও জিনদের রাজা। আমি তোকে যেতে বলেছি, দূর এখান থেকে। তোর মতো পাপিষ্টের কোনো ক্ষমা নাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি অনুতপ্ত। আপনারা দয়া করে বলেন ওকে, ও যেন আমাকে ক্ষমা করে দেয়। উনি উনার ভুল বুঝতে পেরেছেন, উনি অনুতপ্ত। বাবা, আপনি উনাকে করে দেন। আর ক্ষমা মুহূর্তের লক্ষণ, কাউকে ক্ষমা করলে তাকে আল্লাহ পাক ক্ষমা করেন। হ্যাঁ দাদু, আপনি ওনাকে ক্ষমা করে দেন। আর আপনার রাজ্যের লোকজন বিপদে আছে, আপনি ফিরে গিয়ে তাদের রক্ষা করেন, নিজের কর্তব্য পালন করেন। দেখ, একটা ছোট বাচ্চা কি বলছে দেখে শিখ। আমার নাতি আর মেয়ের কথায় তোকে ক্ষমা করে দিলাম, তবে এক শর্তে, ওদের দুখরা মোহর উপহার দেয় আমার তরফ থেকে। আমি বর্তমানে শক্তিহীন আছি, ওদেরকে কিছু দেওয়ার ক্ষমতা নাই এখন আমার। সিংহাসন ফিরে পেলে আমি আবার আমার হারানো শক্তি ফিরে পাবো। না বাবা, আমাদের কিছু লাগবে না। আমাদের জীবনে আপনাকে পেয়েছি, তাই অনেক শুক্রিয়া। তা বললে হবে না, এটা তো তোমার উদারতা মা। আমার বন্ধুর পক্ষ হতে দুঘোরা আর আমার পক্ষ হতে দুঘোরা মোহর তোমাদের উপহার নিতেই হবে। আমরা চাই সারা জীবনের অভাব তোমাদের মিটে যাক। ভালো থাকো তোমরা, এটাই আমরা চাই। নীলু বেটা, তোমাকে কিভাবে আতর বানাতে হয় তা শিখিয়ে দিয়েছি, সে মতো করেই বানাবে। সৎভাবে ব্যবসা করবে। তোমাদের মাঝে অসহায়কে সহযোগিতা করার যে মানসিকতা আছে তা সব সময় বাঁচিয়ে রেখো অন্তরে। তোমাদের সাথে আমার এই শেষ দেখা নাই। এই আমি তোমার রোজাদার দাদু, প্রতি বছর রোজার মাসে আসবো তোমার সাথে দেখা করতে। নাকি হাসি মুখে বিদায় দাও তোমরা আমাকে। বিদায় বাবা। বিদায় বাবা। বিদায় দাদু।